সিলেটের সড়ক, রেল ও স্বাস্থ্য খাতে বড় ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। সিলেটের যোগাযোগ, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও জলাবদ্ধতা নিরসনে একাধিক বড় উদ্যোগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে সিলেটের নগর ভবনে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, সিলেট থেকে লন্ডন যেতে 9.5 ঘন্টা সময় লাগে, অথচ সড়ক পথে ঢাকা যেতে সময় লাগে 10 ঘন্টা। তিনি জানান, সিলেট ঢাকা মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পের জমি অধিগ্রহণ জটিলতা ছিল, তবে ইতিমধ্যে 11টি সমস্যার সমাধান হয়ে গেছে এবং দ্রুত কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি। সড়কের পাশাপাশি রেল যোগাযোগের উন্নয়নেও সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বলেন, রাস্তা বড় করলে গাড়ি বাড়বে, ট্রাফিকও বাড়বে, এজন্য রেলের উন্নয়ন করতে হবে। তিনি জানান, ঢাকা সিলেট রেলপথকে ডাবল লাইনের উন্নতি করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। স্বাস্থ্যসেবা উন্নয়নে একাধিক উদ্যোগের কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সিলেটে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকা 200 শয্যার হাসপাতাল দ্রুত চালু করা হবে। এছাড়া সিলেট এমএজি উসমানী মেডিকেলকে 250 কাট এছাড়া সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে 1200 শয্যায় উন্নতি করার পরিকল্পনা রয়েছে সরকারের। সেই সাথে দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নিয়োগপ্রাপ্তদের 80%ই হবে নারী। এই স্বাস্থ্যকর্মীরা গ্রামে গ্রামে গিয়ে মানুষের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতন করবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে সিলেটের আইটি পার্ক দ্রুত সচল করার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সিলেটের জলাবদ্ধতা সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ ও জলাবদ্ধতা নিরসন করা সম্ভব। সুধী সমাবেশের আগে নগরের চাঁদনীঘাট এলাকায় বন্যা ও জলাবদ্ধতা নিরসনে একটি মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।